প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেশবাসী যে যেখান থেকে আপনারা দেখতেছেন প্রত্যেককে সালাম শুভেচ্ছা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লক্ষ্মীনগর 3 নম্বর ওয়ার্ডে। আর এই ওয়ার্ডে বন্যাস্থায় পানির কি অবস্থা আপনারা দেখুন। এটা হলো শহরের একটা অংশ। এটা নোয়াখালী সরকারি কলেজের সড়ক। এই কলেজের সড়কের অবস্থা দেখুন। এটা হলো লক্ষ্মীনগর 3 নম্বর ওয়ার্ডের পূর্ব দিকে যে চলাচলের রাস্তা, তার অবস্থা। আর এটা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন শিল্পকলা একাডেমির দক্ষিণ পাশের সড়ক। এটা হলো পূর্ব পাশের সড়ক। এখানে সড়কগুলো আপনারা দেখলে বুঝবেন যে প্রতিটা সড়ক পানির নিচে তলিয়ে গেছে। আমিও এই রাস্তা দিয়ে চলাচল করতে, যেখানে 5 মিনিটের রাস্তা সেখানে আধা ঘন্টার বেশি চলে যায় চলাচল করতে। দুই একটা সিএনজি অটো যদিও চলাচল করে, খুব কষ্ট হয়। আপনারা দেখতেছেন পানির অবস্থা। সামনে যে বড় দিঘিটা দেখা যাচ্ছে, দিঘির চারপাশ ভাসি গেছে এবং পানি কোনো দিকে অপসারণ হওয়ার মতন সুযোগ এই মুহূর্তে নাই। কারণ যেদিকে তাকাবেন পানি আর পানি, থই থই পানি। সকাল থেকে এ পর্যন্ত এই মুহূর্তে বৃষ্টি নাই। আমিও পানিতে হাঁটে যাচ্ছি, হাঁটু সমান পানি। এই পানি দিয়ে চলাচল খুবই কষ্টসাধ্য। গতকাল রাত্রে পর্যন্ত আশ্রয়কেন্দ্রে খোঁজে হাজার হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছে। 3 নম্বর ওয়ার্ডে এমরুসুদ উচ্চ বিদ্যালয়, রেলগেটের পূর্ব পাশে আদর্শ উচ্চ বিদ্যালয়, এভাবে নোয়াখালীর 9টি ওয়ার্ডে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আশ্রয়কেন্দ্রের জন্য ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়। এবং আশ্রয়কেন্দ্রগুলোতে খাবারের ব্যবস্থা, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দুই একটা গাড়ি যদি চলাচল করে খুবই ঝুঁকিতে চলাচল করতে হয়। আমি আপনাদেরকে যে মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আসছি, এটা হলো পৌর পার্কের পূর্ব পাশের অংশ। এই পূর্ব পাশের অংশে পানির অবস্থাটা আপনারা দেখুন। কারণ আমি যদিও পুরো এলাকা জুড়ে ভিডিও করার মতো সুযোগ নেই, কেননা হাঁটার মতন কোনো ব্যবস্থা নাই, রিক্সা গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা নাই, জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। মেডিকেল বা ম্যাটসের পশ্চিম পাশের রাস্তাটি দেখুন, সামনে 5 রাস্তার মোড়। পানির অবস্থা দেখুন, কোথাও হাঁটিয়ে আপনি যাবেন এমন অবস্থা নাই, সবখানে পানি আর পানি। এমনি এটা দেখেন শিল্পকলা একাডেমির পশ্চিম পাশের সড়কটা, সিভিল সার্জনের অফিসের পশ্চিম দিকে ডিসি সাহেবের ওই দিকের রাস্তার পজিশনটা দেখেন, খুবই কঠিন অবস্থা। গতকালকে মানুষ যে পরিমাণ আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছে, বাড়িঘর ডুবে গিয়েছে, বাড়িতে পানি উঠে গেছে, এমন অবস্থায় মানুষ ঢুকতেছে। দেখেন এখন পানি গতকালকের তুলনায় এখন আজকে সকাল থেকে স্বাভাবিক অবস্থা, আকাশে রৌদ্র জলমল। এর মধ্যে অনেকটা পানি নেমে গেছে বলে মনে হয়, কেননা আপনারা দেখতেছেন গতকালকে হাঁটু পরিমাণ পানি ছিল, এখন সে হাঁটু পরিমাণ পানি নাই। হাঁটি আপনাদেরকে দেখাচ্ছি 5 রাস্তার মোড়, আমি সেদিকে যাচ্ছি। আপনারা দেখেন পানির তাণ্ডব লীলা দেখুন। নোয়াখালীর বড় বড় শিল্পপতি যারা আছেন, বড় ব্যবসায়ী যারা আছেন, বড় হৃদয়ের মানুষ যারা আছেন, বিভিন্ন বাংলাদেশ তথা বিভিন্ন দেশে যারা বসবাস করতেছেন, আর্তমানবতার সেবায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। আপনাদের সাধ্য মতন সহযোগিতার হাতটা বাড়িয়ে নিন। এই মুহূর্তে নোয়াখালীতে আমার বিগত 50 বছরের বয়সে আমি কখনো এমন দেখি নাই। এই কথাটা অনেকে বলছেন, আমিও বলি, কারণ আমি কখনো দেখি নাই এই ধরনের পানির অবস্থা। এখন অত বৃষ্টি নাই, যদি আল্লাহর রহমতে পানিটা কমে যায় তাহলে জনজীবন স্বাভাবিক আসবে, নাহলে অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি। এক্সের যে মসজিদ সেটাও ডুবন্ত অবস্থায়, এবং এমরুসিদের যে মসজিদের সেটাও নিচের তালা ডুবে গিয়েছে। যদিও নামাজ পড়ার জন্য ব্যবস্থা দোতলায় রয়েছে। আজকে জুমার দিন, অনেকে হতাশা অবস্থায় আছেন, কিভাবে নামাজ আদায় করবেন।
দেখেন মসজিদের ম্যাচের যে মসজিদের অবস্থা, পানি কোথায় মসজিদের ভিতর। পশ্চিম পাশে দিয়ে হাঁটে যাচ্ছি, যেটা একসময় পুরাতন হাসপাতাল ছিল, পুরাতন হাসপাতালের পশ্চিম পাশে দিয়ে হেঁটে যাচ্ছি। আর সামনে আপনাদেরকে দেখাচ্ছি যে বিশাল আকারের দিঘি, সেই দিঘিটা দেখুন। এই দিঘিটা পুরো পানিতে সয়লা পড়েছে, জনমানব শূন্য এলাকায় এখন চলতেছে। হলো আমি দক্ষিণ থেকে উত্তর পাশের অংশটুকু দেখাচ্ছি, আপনারা দেখেন। সামনে শিল্পকলা একাডেমি, চতুর্দিকে পানির অবস্থাটা দেখুন। দিঘিটার পরিপূর্ণ ভর্তি। যে ম্যাটসের পশ্চিম পাশের রাস্তাটা, যেটা দিয়ে আমি হাঁটে যাচ্ছি, সামনে 5 রাস্তার মোড়। এই 5 রাস্তার মোড়ে গেলে আপনাদেরকে আরো দেখাবো 5টি রাস্তার দিকে পানি কিভাবে প্রবাহিত হয়েছে। আজকে দিনক্ষণ যদি এভাবে স্বাভাবিক থাকে, হয়তোবা পানির লেয়ার আরো কমে যাবে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। মানবতার সেবায় আপনারা যারা সচ্ছল আছেন, এগিয়ে আসুন। দেশ বিদেশ থেকে সহযোগী হাতটুকু বাড়ান। বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তরল খাবার সহ, বিশুদ্ধ পানি সহ শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সাহায্যে মানবতার সেবায় এগিয়ে আসুন। মাঝি শহরের প্রতিটা রাস্তা এভাবে 2 হইতে 3 ফুট গতকাল সন্ধ্যা পর্যন্ত পানির নিচে তলিয়েছিল, এখনো পানির নিচে আছে। যদিও এখন অনেকটা পানি কমে গিয়েছে বলে মনে হচ্ছে, কেননা গতকালকে হাঁটু পরিমাণ পানি ছিল, এখন অনেকটা পানি কমে গেছে। প্রত্যেক অফিস আদালত যারা নিচু ছিল, দোকানপাট, নিচের দোকানপাটগুলো সবগুলো পানির নিচে এভাবে তলিয়ে গিয়েছে। দেখুন ম্যাচের গেটের ভিতরের অবস্থাটা দেখুন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস, দেখেন ম্যাথসের ভিতরের পানির অবস্থা। স্বাভাবিকভাবে হাঁটার কোনো অবস্থা নেই, পানি আর পানি। বৃষ্টির পানি স্বাভাবিক তো সারাদিন বৃষ্টি হওয়ার পরও, দিন রাত বৃষ্টি হওয়ার পরে এ ধরনের পানি জমাট বাঁধে নাই। মূলত পানির চাপ বাইরে থেকে আসার কারণে পানি যেদিকে অপসারণ হয়ে যাবে, সেগুলা ভর্তি হয়ে যাওয়াতে এই পানিগুলা আসলে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এখন আমাদের মনে হচ্ছে পানিটা অনেকটা কমছে। বন্যা দুর্গত মানুষের জন্য যাদের হৃদয়ে একটু ভালোবাসার উদয় হবে, যারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, আপনারা যদি একটু সহায়তা করেন। 9টি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় তো বন্যা দুর্গতদের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে, থাকার ব্যবস্থা করা হয়েছে। মানবতার সেবায় আপনারা এগিয়ে আসুন। আজকে তো শুক্রবার, আবহাওয়া অফিসের নিউজ অনুযায়ী আজকে থেকে অনেকটা স্বাভাবিক হওয়ার কথা। জানি না, আল্লাহ পাক ভালো জানেন। এটা 5 রাস্তার মোড়, দেখেন প্রতিটা রাস্তার দিকে পানির অবস্থা। আমি যেদিকে এখন দৌড়ছি এটা হলো মহিলা কলেজের দিকে, মহিলা কলেজ সার্কিট হাউস সড়ক দিকে যাওয়ার রাস্তা, এবং মাইজি কোর্ট স্টেশন দিকে যাওয়ার রাস্তা। আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা উত্তর পাশ, আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছি। দেখুন এটা আদালত ভবনের ভিতরে যাওয়ার রাস্তা। আর হলো জজকোট সড়ক, দেখুন পুরোটাই জজকোট সড়ক তৈরি গিয়েছে। হলো 5 রাস্তা মোড়ের আরেকটা সড়ক, যেটা 2 বছর আগে করা হয়েছে। এটা একটু উঁচু করে করা হয়েছে, যার কারণে এখানে তেমন একটা পানি নেই। দেখুন সামনে সার্কিট হাউস, বহু দূরে সার্কিট হাউসটা দেখা যাচ্ছে। পানির অবস্থা সার্কিট হাউস পর্যন্ত দেখুন। এটা হচ্ছে জজকোট সড়ক, পুরো পানিতে সয়লাভ। 2 ফুট 3 ফুট পানি নেচে ছিল। আজকে যদিও কিছুটা পানি কমছে, স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ মানুষ পাচ্ছে। আমি আপনাদেরকে দেখালাম 5টি রাস্তা। একটি রাস্তা হলো সার্কিট হাউসের দিকে যাওয়ার রাস্তা। এখানে 2টি রাস্তা অবস্থিত, একটি ভিতরে জজকোট এরিয়ার ভিতর দিয়ে যাওয়ার রাস্তা, আর এটা হলো জজকোটের রাস্তা। মেডিকেল বা ম্যাটসের দিকে চলাচলের রাস্তা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে। আর এই সড়কটি আমার এলাকার
এখানে তেমন একটা পানি উঠে নাই যদিও। প্রিয় দর্শক, এ হলো স্বাভাবিকভাবে এখানের কাছাকাছি বন্যার পরিস্থিতি আপনাদেরকে দেখালাম, সড়কগুলোর অবস্থা দেখালাম। নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল এভাবে পানিতে তলিয়ে গিয়েছে। আপনাদের হৃদয় যদি একটু ভালোবাসা জাগে, 9টি ওয়ার্ডের যে স্বেচ্ছাসেবকরা আছেন, 9টি ওয়ার্ডের যে দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, যাদেরকে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ আপনাদের যদি থাকে, এগিয়ে আসুন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে, আবারও কত হবে, তত পর্যন্ত বিদায় দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।